আচ্ছা, আজকে আমরা নতুন একটা টুল ইন্ট্রোডিউস করবো এবং বলেছিলাম একটা প্রজেক্ট করে দেখাবো। আমরা সিএসএস এইচটিএমএল আমরা খুব অল্প স্বল্প আমি এক্সপ্লেন করেছিলাম যে আমরা যেহেতু সামনে প্রজেক্ট করে দেখাবো, মানে প্রজেক্ট বেসড হিসেবে শিখব। এই হিসেবে আমি তোমাদেরকে কোনো রকম এইচটিএমএল সিএসএসটা এইভাবে শেখাইছি বা দেখাইছি যেন তোমরা সেটা নিজেরা একটু শিখে নিতে পারো এইচটিএমএল সিএসএসটা। যেহেতু আমরা ওখানে যদি খুব বেশি টাইম ইনভেস্ট করি তাহলে আমাদের প্রজেক্ট বা আমাদের সামনে যে এগুলো আছে, যে প্রজেক্ট ওয়াইজ যে কাজগুলো আছে সেগুলোতে আমাদের অনেক দেরি হয়ে যাবে এবং লং একটা কোর্স হয়ে যাবে। তো এই কারণে আমি আজকে থেকে তোমাদের অল্প অল্প করে প্রজেক্ট বেসিস কীভাবে প্রজেক্ট সেট আপ করতে হয়, একটা কীভাবে প্রজেক্ট করতে হয় এরকমভাবে এইচটিএমএল সিএসএস যে একটা প্রজেক্ট করাবো এবং সেইটাই ইন ফিউচারে আমরা এটাতে আমরা যে সিএমএস শিখবো শপিফাই নামে, সেইখানে আমি নিয়ে যাব। তো আজকে একটা টুল নিয়েছি, টুলের নাম হচ্ছে ফিগমা। ঠিক আছে, এখন ফিগমাটা কি, ফিগমা সম্পর্কে খুব বেশি এক্সপ্লেন করবো না। ফিগমাতে ইউআইএক্স ডিজাইন করা, যেরকম অনেকে ফটোশপ করছে, তো এটাও হলো অ্যাডোবি যে ফটোশপ করছে সেই অ্যাডোবি কোম্পানি কিনে নিছে। এটার অনেক হিস্ট্রি আছে, এটা নিয়ে আর খুব বেশি কিছু বলছি না। এটা অনেকে শেখা লাগবে বা শেখা লাগবে না এরকম না, মানে এটা খুব বেশি শেখা লাগবে না, এই টুলটা জানা লাগবে। জানা লাগবে বলতে কীরকম, কোথায় কি আছে, কোন জায়গায় কি কম্পোনেন্ট আছে। যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার, যারা পিক্সেল পারফেক্ট কাজ করতে হবে বা কোনো কিছু দেখে কাজ করতে হবে, কারণ কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপার আন্দাজে বা মনের আন্দাজে সে কোনো কিছু ডিজাইন করবে না। তাকে একটা ডিজাইন দেওয়া হবে, সে সেই ডিজাইন থেকে বুঝে বুঝে মানে খুঁটে খুঁটে নিয়ে সেখান থেকে কাজ করবে। যেরকম পিক্সেল পারফেক্ট কাকে বলে, আমরা এই ডিজাইনটা দেখছি, এই ডিজাইনের যেখানে যেভাবে আছে, যে কয় পিক্সেলের ডিজাইনটা করা যেভাবে আছে, আমরা সেই অনুযায়ী ডিজাইনটা করব। আচ্ছা, এইটা মূলত ফিগমা ফাইল একটা। এই ফিগমাতে যারা ইউআই ইউএক্স ডেভেলপার, ইউআই ইউএক্স কারা, এর জন্য আলাদা এক ধরনের ডেভেলপার আছে, তারাই এই ফিগমাটা ডিজাইন করছে। কোনো ক্লায়েন্ট বা কোনো কোম্পানি তারা নিজে ইউআই ইউএক্স হায়ার করে এরকম একটা ডিজাইন করে নেয়। তো আমি এই ডিজাইনটা অনলাইনে পাইছি। এটা একটা শপিফাইয়ের একটা ই কমার্স থিম, সেই থিমের কেউ একজন ডিজাইন করছে। তো আমি ফ্রিতে সেটা কোথাও একটা দিয়ে দিছিল, বাট আমি সেখান থেকে ইনস্টল করে নিচ্ছি সেই ফাইলের ওপরে বেস করে। তো এই জন্য এটা যেহেতু ফ্রি, আমি এই ফাইলটা মানে এই ফাইলটা থেকে আমরা নেক্সট প্রজেক্টগুলো বানানোর চেষ্টা করবো, এখানে যেভাবে যা আছে আর কি। এখন সব থেকে বড় জিনিস এখানে যে যে জিনিসগুলো আছে, সেকশনের নামগুলো জানা লাগবে, কোথায় কি আছে না আছে সেট আপগুলো একটু একটু করে করতে শিখতে হবে। তো এই ফিগমাটা কীভাবে ওপেন করতে হয়, কি করতে হয়, এটা আমি যদি শেখাতে যাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমি ফিগমাটা শেখালাম না, ফিগমা ফাইলটা যে দেখালাম, তোমরা দু একটা ইউটিউব ভিডিও দেখে আমি এই ফাইলটা দিয়ে দিব তোমাদের কাছে। দিয়ে দিলে তোমরা ফিগমাতে লগ ইন করার পরে, মানে ফিগমাতে লগ ইন করবা, লগ ইন করার পরে এই ফাইলটার অ্যাক্সেস পাবা। এবং আমি ঠিক এই ভিডিওতে যেভাবে যেভাবে এখান থেকে ডিজাইনগুলো মেপে মেপে নিব, কি টেক্সটগুলো এখান থেকে নিব, ইমেজগুলো যেভাবে নিব, তোমরা ঠিক সেইভাবে নেওয়ার চেষ্টা করবা। এখন এই একটা ডিজাইন কোনোভাবে একটা ভিডিওতে 1 ঘন্টার ভিডিওতে এটা কোনোভাবে করে দেখানো, এটা হয়তো অসম্পূর্ণ আছে, দু একটা সেকশন আসেনি, বাট এটা সমস্যা নেই, আমরা ওগুলো করে নিব আর কি। কিছু কিছু সেকশনে অমিল আছে, বা যেহেতু আমি ফ্রি পাইছি তো আমরা সে আমাদের মতো দু একটা সেকশন সুন্দর করে নিব। এখন মেন ব্যাপারটা আমরা যে জিনিসটা ফোকাস করছি আমরা সেটা থেকেই করা শুরু করব। এখন আমাদের যদি 2 দিন বা 3 দিন লাগতে পারে, তো আমরা যেটা শেখার চেষ্টা করবো এবং আমি যেভাবে তোমাদেরকে স্ট্রাকচার বানানো দেখাবো, তোমরা নেক্সট টাইম এইচটিএমএল সিএসএস দিয়ে ঠিক সেইভাবে স্ট্রাকচারটা বানানোর চেষ্টা করবা। তাহলে দেখবা যে তোমাদের ডিজাইন মানে এরকম হয় যে, কিসের জন্য বলছি, যে প্রথমত একটা জিনিস দরকার হয় যে রিইউজেবল কম্পোনেন্ট করে করতে হয়। কম্পোনেন্টটা কি সেটা আস্তে আস্তে আলোচনা করব। রিইউজেবল করে জিনিসগুলো ব্যবহার করতে হয় যেন পরবর্তীতে সেটা আমি ব্যবহার করলে কপি করলেই হয়ে যায় এরকম। আরেকটা জিনিস আছে, তুমি যে জিনিসটা করছো সেই জিনিসটা যেন ফিউচারে কেউ কাজে লাগাইতে পারে। এখন তুমি একটা জিনিস ব্যবহার করছো, সেইটা একটা ডাইনামিক্যালি, যারা সিএমএস ওয়ার্ডপ্রেস তারপরে কোনো ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কে নিয়ে কাজ করছে, যে টেমপ্লেট ইঞ্জিনে তোমার কোডটা যখন নিবে তখন একটা লুপ চালানোর পরে, লুপ টুপ কি এইগুলো যেরকম এই কার্ডটা বানানো আছে, তোমাকে আমি বললাম এরকম কার্ড বানানো, উপরে 4টা নিচে 4টা এইভাবে বানানো আছে। তুমি এরকম না করে ইচ্ছা মতো ডিজাইন লিখে আমাকে এরকম একটা ডিজাইন করে দিলে, কোনো স্পেসের ঠিক নাই, কোন জায়গায় কী আছে ঠিক নাই, এটা করলে হবে না। আমরা চেষ্টা করব এই জিনিসগুলো
ফলো করে খুব সুন্দর করে ডিজাইনগুলো যেভাবে আছে, তো আমরা একদম হেডার থেকেই শুরু করব। এই হেডারটা কীভাবে বানাতে হয়, কম্পোনেন্টগুলো কীভাবে নিতে হয়, একটা ফাইল কীভাবে বানাতে হয়, আমরা সেভাবেই শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা এতে চলে যাই। আমাদের ফোল্ডার, মানে যে ফোল্ডারটা বানাবো সেই ফোল্ডারটা যেখানে রাখবো, আমি আপাতত ডেস্কটপে রাখছি, তোমরা যে কোনো ইচ্ছা তোমাদের কম্পিউটারে যে কোনো জায়গায় রাখতে পারো। তো আমি একটা ফোল্ডার তৈরি করব, ঠিক আছে? ফোল্ডারটা হচ্ছে এখান থেকে নিউ ফোল্ডার বানাবো। ফোল্ডারটার নাম দিব প্রজেক্ট অন, অথবা আমি এরকম দিতে পারি ডন। মানে প্রজেক্টের নাম হচ্ছে ডন, যেহেতু একটা ডন থিম, এই জন্য প্রজেক্টের নাম দিলাম ডন। আমি এখানে ভিএস কোডটা ওপেন করব। এই জিনিসগুলো কিন্তু অনেকে জানে না, আমি কিন্তু এগুলোও বলে দিচ্ছি। তোমরা এই প্রজেক্টটা ওপেন করবা, করে প্রজেক্টের ভিতরে আসলে এই যে প্রজেক্ট লিখে এইখানে রাইট মাউস ক্লিক করবা, করলে এখান থেকে কিন্তু সব কিছু ওপেন করা যায়। এখান থেকে ওপেন করতে পারবা, আবার ওই যে প্রজেক্টটা ওপেন করে এখান থেকেও ওপেন ফোল্ডার দিয়ে ওপেন করতে পারবা, সেটা তোমাদের যেটা সুবিধা হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করবা। আচ্ছা, এখন একটা জিনিস, আমরা এর আগে যা করছিলাম সব কিছু একটা এই ফোল্ডারের ভিতরে ফাইল আকারে রাখছিলাম, কিন্তু আমরা যেহেতু একটা প্রজেক্ট বানাবো, এই প্রজেক্টে অনেক কিছু থাকবে। এই প্রজেক্টে কাস্টম ফন্ট আছে, আমরা ফন্টের সাথে এখনও পরিচিত হইনি, কিভাবে কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। এইখানে একটা ফন্টের নাম লেখা থাকবে, সেই ফন্ট আমরা সেই কাস্টম ফন্ট ইউজ করব। এইখানে ঠিক যে ফন্টটা থাকবে, মানে ফন্ট বলতে ফন্টের ফ্যামিলি, আমরা সেই ফন্টের ফ্যামিলিটাই নিব, ঠিক আছে? তারপরে ফন্টের যে কালার, এই যে ইমেজগুলো আছে, এইগুলোকে বলা হয় অ্যাসেট। আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখব। আমরা এই ধরনের যে ফাইলগুলো আমরা নিব, সেই ফাইলগুলোর জন্য একটা এই ডন যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার বানাই নিব। সেই ফোল্ডারটার নাম দেব, এই যে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো নিউ ফাইল, প্রথমটা নিউ ফাইল, আর পরেরটা হলো নিউ ফোল্ডার। তো আমরা একটা ফোল্ডার বানাচ্ছি, এর নাম দেব অ্যাসেট, অ্যাসেটস। এর নাম দিলাম অ্যাসেটস। এই অ্যাসেটসের ভিতরে আমরা ইমেজ টিমেজ যা ইচ্ছা রাখবো। আর একটা নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা এইচটিএমএলটা লিখবো একদম এই হচ্ছে ডনের ভিতরে মেইন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে। আর একটা ফাইল বানাবো, আমরা এখানে কিন্তু রাইট মাউস ক্লিক করলেও আসবে, আবার এখানে ক্লিক করলেও চলে আসবে। এই যে ডনে সেট করে রাখবো, আমরা এখানে রেখে এটার নাম দেবো অ্যাপ ডট সিএসএস। তোমরা যে কোনো ইচ্ছা নাম দিতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য বা আমাদের করার জন্য একটা নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর একটা নাম দিলাম অ্যাপ ডট সিএসএস। অ্যাপ ডট সিএসএস দিয়ে আমরা যে এইচটিএমএল এর একটা যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। এখন দেখি এটা আসে কিনা। ডন থিম। আচ্ছা, এখন এটা আমরা লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করব, যেহেতু আমরা বলেছি যে আমরা যে কোনোভাবে ওপেন করতে পারি, বাট লাইভ সার্ভারে কেন করব? আমরা বারবার পেজটা রিফ্রেশ দিব না। আমাদের যার কম্পিউটার অনেক ভালো ফাস্ট আছে, তার কম্পিউটারটা খুব দ্রুতই এটা হচ্ছে রিফ্রেশ নিয়ে নেবে। আচ্ছা, এখন আমাদের এক এক করে আমরা একবারে প্রজেক্ট সেট আপ করবো না। আমাদের যখন যে জিনিসটা কাজে লাগবে, আমাদের এটা করতে করতে যে জিনিসটা কাজে লাগবে, আমরা সেইটা করে নিব। সেইটা সেট আপ করে এক এক করে রিইউজেবল কোড করবো, রিইউজেবল কম্পোনেন্ট করে। তাহলে আমাদের জিনিসটা সুবিধা হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই যে এখানে লিখছি, এখানে শুধু ডকুমেন্ট লেখা, আমরা এখানে ডকুমেন্ট লিখবো না, আমরা এটার একটা টাইটেলের নাম দেবো। আমাদের যেহেতু প্রজেক্ট আছে বা আমাদের কোনো স্টোর থাকলে সেই স্টোরের নাম দিতাম, আমরা আপাতত শুধু দিব ডন। ডকুমেন্টটাতে আমাদের যেহেতু প্রজেক্টের নাম হচ্ছে ডন, ডন থিম, এরকম একটা নাম দিলাম, ডন থিম। আমরা দেখি এখানে ডন থিম হয়ে গেছে কিনা, এই যে ডন থিম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রজেক্টের এই যে হেডারের ভিতরে যে ফাইলটার প্রথম যে ইনিশিয়াল কাজটা, সেটা আমরা করে ফেলছি। এরপরে আমরা কি বলছি, এক এক করে আমাদের যখন যেটা দরকার হবে আমরা তখন সেটা করব। আচ্ছা, আরেকটা জিনিস করব, আমরা কি বলেছিলাম, রুট বলে, যে এই রুটের ভিতরে আমরা কিছু ভেরিয়েবল বানাই নেব। কি ভেরিয়েবল বানাবো? আমরা এই যে এখানে দেখাইছিলাম W3 স্কুল রুট, মানে ভেরিয়েবলের ভিতরে কিভাবে আমাদের লিখতে হয়, মানে এই রুট যে ছোটো কোডটা আছে এর ভিতরে আমরা কিভাবে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিব এবং রিইউজ করে ব্যবহার করব। কারণ আমাদের থিমের সমস্ত সব কিছু, এই যে এটা দেখাইছিলাম গতকালকের ক্লাসে, আমরা রুটটা দেখাইছিলাম এখানে, যে ব্যাকগ্রাউন্ড কালার বা প্যাডিং বা কোনো কিছু যদি আমরা ডিক্লেয়ার করতে চাই, রুটের ভিতরে কিভাবে করব। ভেরিয়েবলটা করে আমরা ভেরিয়েবলের ভিতরে চলে যাব ডাইরেক্ট।
আচ্ছা, এখানে সার্চ দিলে আসতেছে না, আমরা দেখি এক এক করে একটু আসি, স্লোলি আসি। লিঙ্কটা আমি তোমাদের কাছে দিয়ে দিব, অবশ্যই আশা করি তোমরা এই জিনিসগুলো দেখে থাকবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে বেশি সময় অপচয় করব না। প্রপার্টি দেখি আমাদের প্রথম যে সার্চে, সেই সার্চে আর আসে কিনা। এখানে অনেকগুলো আছে তো, এই জন্য হচ্ছে সব সাথে সাথে খুঁজে পাওয়া যায় না আর কি। এই যে, ও সরি, এটা তো হচ্ছে ভুজেস। আচ্ছা, যাই হোক, ওটা করবো না, আমরা এখানে চলে আসবো। আমরা কি বলেছিলাম, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। ভেরিয়েবল বলতে কি করব, আমাদের যে এইখানে এই থিমের ভিতরে যত কিছু এই ফিগমা আছে, এই ফিগমাতে আমাদের যত ব্যাকগ্রাউন্ড কালার আছে বা যে যে জিনিসগুলো আমাদের রিউজেবল করা লাগবে, সেই জিনিসগুলো করে নেব। আচ্ছা, প্রথমে আমাদের একটা জিনিস আছে, এইখানে আমাদের প্রথমে একটা জিনিস বিবেচনা করতে হবে যে, সরি এটা রিফ্রেশ দিয়ে দিই, এটা লোড নিচ্ছে কোনো কারণে। আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, যে জিনিসটা হচ্ছে আমাদের যে পেজটা আছে টোটাল, এই পেজটার উইথ কত এবং আমাদের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কত, এগুলো দেখতে হবে। আচ্ছা, এক মিনিট, এটা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আমরা তার মধ্যে একটা রিফ্রেশ হোক, আমরা দেখে আসি যে তার মধ্যে আমাদের যে ভেরিয়েবল ক্লাসটা খুঁজছিলাম ওটা খুঁজে পাই কিনা। এই রুটটা কিন্তু একটা সিলেক্টর, ঠিক আছে? সবাই এটা হচ্ছে মনে রেখো, রুটটা কিন্তু একটা সিলেক্টর। এই রুটটা একদম যাওয়া মানে সিএসএস ফাইলের ফুল রুটে চলে যায়। ও, এটা জাভা স্ক্রিপ্টে চলে আসছে। আচ্ছা, দেখি আমাদের ফিগমা ফাইলটা আসছে কিনা। সরি, নেট মনে হয় স্লো হয়ে গেল নাকি কি বুঝলাম না আজকে আবার ক্লাসের সময়, নাকি পিসি স্লো হয়ে গেল। কি মুশকিল, রেগুলার ক্লাসের সময় ঝামেলা দিচ্ছে। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া, জি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এক মিনিট, আমার হচ্ছে ফিগমা ফাইলটা লোড নিয়ে নিক, ঠিক আছে? কোনো কারণে মনে হয় একটু নেট স্লো হয়ে গেছে। মাঝে মাঝে আমার সাউন্ডটা একটু মানে কেটে কেটে আসছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় নেট না একটু। না, আমার এখানে তো ক্লিয়ার আসছে ও সাউন্ড। আচ্ছা, তাহলে ঠিক আছে। না, দু একটা সাউন্ড মনে হচ্ছে আর কি। আচ্ছা, আমরা তাহলে ফিগমা ফাইলটা আসতে থাকুক, এদিকে আমরা আমাদের যে রুট ফাইলটা বানাইছি সেখানে আমরা আমাদের কি করব, আমরা পেজ উইথ বলে একটা ভেরিয়েবল বানাই নিব। এই ভেরিয়েবলটা আমরা এখানে 1200 পিক্সেল সেট করে দিলাম। 1200 পিক্সেল কেন সেট করছি বা কী জন্য সেট করছি, এগুলো আমরা দেখে দেখে আমাদের ফিগমাতে যা থাকবে আমরা সেটাই সেট করব, ঠিক আছে? এটা আন্দাজি করব না, আমাদের এখানে যা থাকবে আমরা সেটাই সেট করব। আচ্ছা, তারপরে এখানে একটা কালার সেট করব, প্রাইমারি বিজি কি, প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ওটার প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালার মেবি সাদা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে কালারের ব্যাপারটা, এই কালারটা কিন্তু আমাদের একটু শিখতে হবে, ঠিক আছে? এই কালারের অনেক ব্যাপার আছে, আমরা 3টা কোডও ব্যবহার করতে পারি, 6টা কোডও ব্যবহার করতে পারি, বাট সবসময় আমরা হেক্সা কোডে কালারটা লেখার চেষ্টা করব, অথবা RGBA দিয়েও চেষ্টা করতে পারি বা হেক্সা কোডেও দিতে পারি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা ওই যে পেজ উইথটা কেন নিলাম, পেজ উইথটা নিলাম আমাদের এইটা হচ্ছে এই যে সিলেক্ট হয়ে আছে, এই সিলেক্টরটা হচ্ছে টোটাল কন্টেইনার। এই হচ্ছে আমাদের যে এটা হচ্ছে টোটাল কন্টেইনার, এই কন্টেইনারটা আমরা যদি এইখানে আসি,
এই যে আমাদের এই যে টুলটাতে চলে আসে, এই টুলটার আমাদের এখানে সব ইনফরমেশনগুলো দেওয়া আছে। এটার উইথ কত, 1200 পিক্সেল টোটাল উইথ। এটা হচ্ছে 1200 পিক্সেল আছে। হাইট কত এখানে দেওয়া আছে, তারপরে এর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, তারপরে কিভাবে কি অ্যাপিয়ারেন্স যা যা আছে সব কিছু এখানে দেওয়া আছে। তো আমি 1200 পিক্সেল আছে পেজ উইথ কেন দিলাম, এটা লেআউটটা একটু ছোট আছে, বাট আমি 1200 দিয়ে দিলাম। এই 1200টা কিন্তু এই টোটাল লেআউট না, এই 1200টা ধরলাম আমি এই যে মাঝখানে যে দুই পাশে একটা গ্যাপ দিয়ে যে এই লেআউটটা আছে এর ভিতরে, এই যে আমি যতটুকু সিলেক্ট করে আসি, এই যতটুকু সিলেক্ট করে আসি, ঠিক আমি এইটাকে হচ্ছে এই যে এইটাকে আমি এই যে 1072 পিক্সেল যে উইথটাকে আছে এইটা আমি আছে কি বলে 1200 পিক্সেল ধরলাম। এইটাই কিন্তু আমার 1200 পিক্সেল। আমার এইটা কিভাবে কাজে লাগবে আমরা নেক্সট টাইম প্রত্যেকটা হেডার থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন যখন আসবে তখন দেখতে পারবা যে এক একটা ভেরিয়েবল আমার কোনো কারণে যদি এই বা পেজ উইথটা বাড়াইতে হয় বা বড় করতে হয়, তাহলে আমি সেটা কিভাবে বড় করব, তারপরে একবারে কিভাবে ছোট করে দিব মোবাইলের, বা আরও কী কী করতে হয় সেটা, সেই জিনিসটা আমরা খুব ইজিলিভাবে জানতে পারবো। আচ্ছা, ওটা দিলাম প্রাইমারি বিজি, এটা দিলাম কার্ডের বিজি। এটা কি কালার আছে, এইখানে আমাদের যে কালার টালার যদি কোনো কিছু কালার থেকে থাকে সেটা এই যে কালারটা আছে সব কিছু এখানে এসে ইনফরমেশনগুলো দেখাবে। আচ্ছা, এটা ইমেজ হিসেবে আছে, এটা হচ্ছে ইমেজ হিসেবে আছে, এই জন্য এটার ব্যাকগ্রাউন্ড কোনো কালার দেখাচ্ছে না। এই যে গ্রে যে কালারটা আছে এটা ইমেজ হিসেবে আছে, বাট আমরা প্রাইমারি কালারটাকে এই হোয়াইট কালারটাই নিয়ে নিছি। আর যদি আমাদের কোনো প্রাইমারি কালার বা এরপরে কোনো কালার আসে তাহলে আমরা সেটা ইউজ করব। আচ্ছা, আমরা তাহলে আমাদের যে স্কালটন লিখছিলাম বা HTML ওখানে চলে যায় হেডারে। আমরা সর্বপ্রথম সব কিছু বাদ আমরা সর্বপ্রথম এই হেডারটা বানাবো। একদম এই হেডারটা বানানোর জন্য আমি বেস ধরছিলাম 1200 পিক্সেল। 1200 পিক্সেল কোথা থেকে, এই ডনের যে ডনের লেখ আছে এখান থেকে এই আইকন পর্যন্ত এইটাকে আমি 1200 পিক্সেল নিছি। আমি একটু বাড়িয়ে নিছি, এখানে আমি নিতে পারি। আচ্ছা, আমি টোটাল কন্টেইনারটাকে, এই যে টোটাল কন্টেইনারটাকে আমরা এখানে বাড়িয়ে দিতে পারি। সরি, সিলেক্টরটা চলে গেছে। এই যে এখানে আমি এটাকে 1400 পিক্সেল করে দিলাম। এই যে আচ্ছা, না থাক, এটা 1200 থাক, যেহেতু আমি UI/UX ডেভেলপার না, এটা ঝামেলা বেঁধে যাবে, আমার কাজ না এটা। আচ্ছা, এটাকে আমি 1200 ধরলাম। আমি কিভাবে কি করছি বোঝাই দেবো, ঠিক আছে। এই হেডারটা করব, এই হেডারটা কি করব, আমি একদম 1200 পিক্সেল এবং হাইটটা হবে 76 পিক্সেল। এইটা কিন্তু এই লেখা দিছে, এই যে লেখা দিছে। আবার এইটাকে আমি যদি এইখানে যে হাইটটা কিভাবে মাপতে হয়, এই জিনিসগুলো তোমাদের একটু টুকটাক করে শেখা লাগবে, বাট আমি এখান থেকে এক একটা করে বলবো যে এখানে কোনটাতে কি করে, ঠিক আছে, কিভাবে হাইটগুলো বের করে। এর উইথটা এই যে কিভাবে 16 পিক্সেল, এর এখান থেকে যে এই দূরত্বটা কত আছে, এই জিনিসগুলো তোমাদের একটু শেখা লাগবে। আমি এক এক করে যখন কাজ করব তখন বলবো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে 1200 পিক্সেল উইথ এবং 76 পিক্সেল হাইট, এইটা বানানোর জন্য আমাদের শুধুমাত্র ডেস্কটপের জন্য এটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের HTML-এ চলে যাই। HTML-এ এসে প্রথম যে আমরা ট্যাগটার নাম লিখবো, এই ট্যাগটার নাম দিব আমরা হেডার। HTML-এ আমাদের হেডার বলে ট্যাগ আছে, হেডার বলে ট্যাগ আছে। আর HTML5-এ আমরা যে কোনো কিছু ট্যাগ হিসেবে ইউজ করতে পারি, বাট আমাদের যেটা HTML ট্যাগে W3 স্কুলে নাই বা লিস্টেড না, আমরা এরকম কিছু না করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে আমরা একটা ক্লাস দিলেও হবে, না দিলেও হবে, বাট আমরা এখানে শুধু হেডার দিলাম। অথবা আমরা কি বলেছিলাম, আমরা চেষ্টা করব এই ক্লাসের নামগুলো, তারপরে স্কালটন যেগুলো আছে সেগুলো একদম ঠিক যেভাবে সুন্দর করে লেখা যায়, যে আমাদের কোডটা যেন দেখতে সুন্দর ক্লিন লাগে, সেইভাবে করার চেষ্টা করব। এখন আমরা প্রথমে ভাগ করে নিব যে এইখানে কয়টা জিনিস আছে। এখানে 3টা জিনিস আছে। একটা আছে লোগো। এই লোগোটা অনেকের কাছে টেক্সট মনে হইতে পারে, সে এইখান থেকে টেক্সট হিসেবে নিতে পারে, ইমেজ হিসেবে নিতে পারে, এসভিজি হিসেবেও নিতে পারে। এখন আমরা এখানে সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা লোগো, ঠিক আছে। এই যে প্রিভিউ করলে দেখতে পাচ্ছি এটা একটা ইমেজ। আমরা ইমেজ হিসেবে নিতে পারবো, টেক্সট হিসেবে নিতে পারবো, বাট আমরা যেটা এই লোগোগুলো সবসময় আমরা চেষ্টা করব হয় এসভিজি নেওয়ার অথবা ইমেজ নেওয়ার। আমরা বেশিরভাগ সময় এসভিজিটাই নিব, বাট আমরা এখন ইমেজ দিয়ে দেখাবো। আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। আচ্ছা, এই ফিগমা থেকে ডাউনলোড করার জন্য আমাদের এই ডন যে লেখাটা, যে ইমেজটা থাকবে, সর্বপ্রথম এটাকে সিলেক্ট করব ক্লিক করে।
সিলেক্ট করার পরে আমাদের এই রাইট সাইডে যে টুলটা আছে এই টুলে এসে এক্সপোর্টে ক্লিক করলে এইখানে আমরা 2x 3x এরকম করে নিতে পারি। তার মানে এইটা করলে 1x থাকলে সেটা পিক্সেলেটেড হয়ে যেতে পারে কোনো কারণে, এই জন্য আমরা রেজুলেশনটা একটু বাড়াই নেব, 3x করে নেব, নিয়ে আমরা এটা ডাউনলোড করে দিলাম। এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করলে প্রথমে এটা কিন্তু অনেক ঝামেলা মনে হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমার এটা কোনো কারণে হচ্ছে ইমেজটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ইমেজ ডাউনলোড না হয়ে এটা একটা ফুল আছে, এর ভিতরে যা যা কম্পোনেন্ট আছে একটা ডাউনলোড হয়ে গেছে। এটা দেখি পিএনজি। আচ্ছা, আমরা ইমেজটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, আমাদের কী কী আছে, কী কী বলছিলাম আমরা ভুলে গেছি। এই জিনিসটা হচ্ছে প্রথমে হেডার, আর এইটা হচ্ছে নেভিগেশন আইটেম। এটা হেডার, নেভিগেশন আইটেম, আর এইগুলো হচ্ছে আইকন, হেডার আইকন। তার মানে আমাদের এই ডিজাইনটা করতে একদম এই লুকটা দিতে আমাদের 3টা জিনিস লাগবে হেডারের ভিতরে। একটা আছে লোগো, একটা আছে নেভিগেশন আইটেম, আর একটা আছে হেডার নেভিগেশন আইটেম, আর একটা আছে হেডার আইকন। তার মানে আমরা 3টা এখানে কম্পোনেন্ট আলাদা সেপারেট কম্পোনেন্ট করে নেব। হেডারের ভিতরে একটা থাকবে লোগো, শুধু আমরা এটা লোগো লিখলাম, অথবা আমরা এরকমও লিখতে পারি, এই হেডার লিখে হেডার লোগো। তার মানে আমাদের উপরে হেডার থাকবে সবসময়, আমাদের এর ভিতরে চাইল্ড ক্লাসগুলো এই হেডার দিয়ে এভাবে লিখতে পারি, অথবা শুধু লোগো লিখতে পারি। আমরা এটা দিলাম হেডার লোগো। হেডার লোগো দিলে কী হবে, আমাদের যদি ভবিষ্যতে আর কোনো লোগো আসে তাহলে সেটাও আমরা শুধু লোগো না দিয়ে সেটাকে আলাদা সেপারেট করে ফেলতে পারবো। এটা দিলাম হেডার লোগো। আচ্ছা, আমরা যে ইমেজটা ডাউনলোড করছি দেখে আমার মনে হয় খুব সম্ভবত ওটা একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, যেহেতু এক্সট্র্যাক্ট করে নিই একটু কোনো কারণে। আচ্ছা, এই যে চলে আসছে। আমরা কিসের ভিতরে নেব বলেছিলাম, অ্যাসেটের ভিতরে। তোমরা এই জিনিসগুলো আগে প্রজেক্ট শুরু করার আগে সবগুলো রেডি করে রাখবো। এটাকে আমরা কি নাম দেব, logo.png। আচ্ছা, এখানে আমরা কি করব, খুঁজবো কিভাবে বলেছিলাম, প্রথমে বলেছিলাম এই যে দেখালাম কিন্তু ডট, তারপরে স্ল্যাশ, তারপরে অ্যাসেট, তারপরে logo.png, এই যে। এরপরে করব কি, হেডার লোগো। আচ্ছা, এটা অল্টটা দিলাম, হেডার লোগো। অল্ট কেন দিব, আমাদের এইটা এসিওর জন্য কাজে লাগবে। এই জিনিসটা অল্টটা আমাদের যখন কেউ সার্চ করবে বা আমাদের সাইটে যখন যাবে তখন সে ইমেজ থাকলে সেই ইমেজের অল্টে গিয়ে সার্চ করে, ঠিক আছে, এসিওর জন্য। এসিও নিয়ে আমরা পরে যখন আমাদের এসিও পার্ট আসবে বা এই জিনিসগুলো দরকার তখন আমরা সেটা আলাপ করব, কিন্তু কিছু কিছু জিনিস আমরা বলে যাব যেটা কীভাবে কাজ লাগবে। এই অল্টটা আমরা কখনো ফাঁকা রাখবো না, আমাদের পারফরমেন্সের এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অল্টটা, ঠিক আছে। এরপরে কি আসবে, আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে। এই আমার কাছে কাজ করছিলাম মিটিং বাড়িতে, খাওয়া হয়ে গেছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখুন পরে। হ্যাঁ সরি, আমি হচ্ছে একটা কল আসছিল তো। আচ্ছা, আবার স্টার্ট করি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, আমাদের কোডিং স্ট্রাকচার দেখলাম। প্রথমটা কি দিলাম, লোগো। এরপরের যে ডিপটা আছে আমাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা অতিরিক্ত ডিপ, অতিরিক্ত র্যাপার বা অতিরিক্ত
কিছু ইউজ করব না। কেন ইউজ করব না? আমাদের এটা যখন সার্ভারে যাবে বা আমাদের এটা যখন লোড হবে, তখন অতিরিক্ত যদি কোনো ট্যাগ ইউজ করি, সেটা কিন্তু পড়তে পড়তে আমাদের সাইটের পারফরমেন্স কমে আসবে। আমরা যেহেতু হেডার বানানোর জন্য এই ফিগমাতে দেখলাম একটা হেডার আছে, হেডারের ভিতরে 3টা জিনিস আছে, একটা লোগো, একটা নেভিগেশন আইটেম আর একটা আইকন। আমরা এই জন্য 3টা র্যাপার বানিয়ে নিলাম, একটা হেডারের লোগো, একটা এই যে এটার নাম দিব আমরা হেডার হেডার নাম, এটার নাম দিব হেডার নাম। আর এর ভিতরে আমরা একটা ইউএল ট্যাগ দিতে পারি। ইউএল ট্যাগের ভিতরে আমাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে? আমরা জানি ইউএল দিলে আমাদের সেটা এলআই দিয়ে লিখতে হয়। কি কি আছে আমরা এখান থেকে কপি করে নিব, একটা একটা করে সিলেক্ট করলে আমাদের এটা কপি, এখান থেকে আমরা কন্ট্রোল সি সাপ্লাই সেটা কপি করে নিতে পারবো। ব্যাগস আছে, এরপরে কি আছে, শুজ আছে। এইটা কিন্তু এই টেক্সটটা আবার এ পাশেও আছে, এইখানে যদি আমরা খুঁজি এই যে শুজটা, এখান থেকে এ পাশ থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে? বাট আমরা এখান থেকে কপি করে দিলাম শুজ, শুজ আছে। এরপরে কি আছে, লুকবুক। এই যে আমাদের 3টা হয়ে গেছে। আরেকটা জিনিস আছে, এই যে 2টা আইকন আছে, এই 2টা আইকন হচ্ছে মেগা মেনু বা ড্রপ ডাউন থাকে। আপাতত এটা আমি দেখাবো না, আমাদের যেহেতু হেডারে একটা ক্লিন হেডার রাখছি, এটা আমরা পরে অ্যাড করে দিচ্ছি। এই যে আইকনটা আছে, এটা একটা এসভিজি আইকন আছে, এটা আমি পরে অ্যাড করে দিব। আচ্ছা, এরপরে কি আছে, এই যে 3টা আইকন আছে, আমরা এখানে ক্লাসের নাম দিতেও পারি, নাও দিতে পারি। এটা আমরা আচ্ছা ইউএলটা ফাঁকা রাখতে পারবো, আমরা ইউএলটা ফাঁকা রাখি, এটার নাম দিই হেডার নাম আইটেম। এই প্রত্যেকটা ক্লাসের নাম দিব আমরা হেডার নাম আইটেম। আমরা কোনো উল্টোপাল্টা ক্লাসের নাম ইউজ করব না। এরপরে কি করব, আচ্ছা ভুল হয়ে গেছে, এটা এখানে দিব। আচ্ছা আমরা একটা জিনিস জানি, এটা আমরা ভিএস কোডে লেখার সময় আমরা কিন্তু এভাবে লিখতে পারি, ঠিক আছে? একসাথে ক্লাস দিয়ে ডট হেডার আইকন আমরা দিয়ে ইন্টার দিলে কিন্তু আমাদের অটোমেটিক ডিপটা চলে আসে। এইভাবে আমরা এই শর্টকাটগুলো কিন্তু শিখবো, ঠিক আছে? হেডার আইকন, এরপরে কি আছে, হেডার আইকনের ভিতরে 3টা লিস্ট আছে, আমরা এটাতেও ইউএল করে নিব, এটাতেও ইউএল করে নিব। এই আইকনগুলো আমরা এসভিজি আকারে বসাবো, প্রত্যেকটা আইকন আমরা এখানে যদি সিলেক্ট করি, এটাতে সিলেক্ট করার পরে আমি এই ফিগমা ফাইলটা তোমাদের দিয়ে দিব। এই ফিগমা ফাইলটা যদি তোমরা না দেখতে পারো বা না শিখতে পারো, তাহলে কিন্তু এগুলো পাবা না। এই যে কপি আসছে, ক্লিক করলে কপি আসবে, কপির পরে রাইট মাউস ক্লিক করতে হবে, কিন্তু এটা সিলেক্ট করার পরে এর উপরে রাইট মাউস ক্লিক করব, কপি আসবে, কপিতে এসভিজি আসবে, এসভিজি এসে নিচে যদি এরকম কপি আজ এসভিজি চলে আসে লেখাটা, তখন এটা কপি হয়ে যাবে। আমরা এর ভিতরে এসভিজিটা দিয়ে দিব, এই যে এসভিজি ফাইল, আমাদের এসভিজিটা কপি হয়ে গেছে। আমরা 3টা এসভিজি কপি করব। সরি আমার একটু কাশি হয়েছে, তো মাঝে মাঝে কাশি লাগতেছে আর কি। এরপরে কি আছে, এই এসভিজিটা, এরপরে আরেকটা এসভিজি আছে, এই যে আচ্ছা আমরা এই এলআইগুলোরও একটা নাম দিই, আমরা এই এলআইগুলোরও একটা নাম দেব, এটার নাম দেব শুধু আইকন দিতে পারি, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু আইকন দিলে এটা অন্য কোনো জায়গায় আইকন ইউজ করলে, যেহেতু এলআইয়ের ভিতরে আছে, আমরা এই র্যাপারটাকে হেডার আইকনটাকে ধরে আমরা এইগুলো মানে হেডার আইকন আইটেমও দিতে পারি, বাট এটা দেখতে খারাপ লাগবে, আমরা ফাঁকাই রেখে দিব। এইভাবে আমরা এখান থেকে র্যাপারকে ধরে নিতে পারবো। এই যে এখন আমরা আমাদের যে প্রিভিউ আছে সেই প্রিভিউতে গিয়ে দেখে আসি আমাদের থিমটার কি অবস্থা আছে। এই যে অবস্থা, এখন এই জিনিসটাকে আমরা এই হেডারটাকে এই রকম লুকে নিয়ে আসার চেষ্টা করব। দেখি প্রথমে
আমরা আমাদের ডেপ টুলটা ওপেন করব। ডেপ টুল ওপেন করার পর আমরা কি বলেছিলাম, আমরা সমস্ত সিএসএস লিখবো ডেপ টুলে। এখান থেকে সরাই সরাই কীভাবে নিয়ে যেতে হয় সেটা দেখাবো। আচ্ছা, প্রথমে একটা জিনিস লিখতে হবে, এই বডিতে আমাদের ডিফল্ট কিন্তু একটা প্যাডিং মার্জিন পেয়ে গেছে, মার্জিন পাইছে 8 পিক্সেল। এই জন্য আমরা অ্যাপ ডট সিএসএসে রুটের উপরে বডি বলে একটা ক্লাস লিখবো, সেখানে আমরা ক্লাস না সরি ট্যাগের নাম লিখবো, ডাইরেক্ট মার্জিন দিব 0 পিক্সেল এবং প্যাডিং দিব 0 পিক্সেল। তাহলে আমাদের ডিফল্ট ব্রাউজারের যে একটা মার্জিন প্যাডিং পাই এইটা আর পাবে না। এটা ডিপেন্ড করে ব্রাউজারের উপরে, অনেক অনেক ব্রাউজার থেকে এই বডি ট্যাগের ডিফল্ট একটা মার্জিন প্যাডিং পাই। এখন আচ্ছা, আমরা রিফ্রেশ দিলে এখন আশা করি চলে যাবে। না, এখন যাবে না। কেন যাবে না? কারণ আমরা অ্যাপ ডট সিএসএসটাকে এখনও পর্যন্ত এটার সাথে অ্যাটাচ করিনি। আমরা এটা অ্যাটাচ করব। কি করব? ডট এর ভিতরে নিয়ে আসবো অ্যাপ ডট সিএসএস। এই যে অ্যাপ ডট সিএসএস এখন অ্যাটাচ করলে আশা করি ওটা চলে যাবে। এই যে চলে গেছে, এখন আর নাই বডিটাকে, এই যে চলে গেছে। আচ্ছা, হেডার। এখন আমরা এই হেডারের স্টাইলটা লেখার চেষ্টা করব। প্রথমে কি আছে, হেডার ট্যাগটাও চলে আসছে, ক্লাসও চলে আসছে। আচ্ছা, প্রথমে আমরা দিব ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ কি নিব? ভার পেজ উইথ। কেন নিলাম আমরা এটা পরে দেখাবো, ঠিক আছে? ভার পেজ উইথ কেন নিলাম? এই পেজ উইথটা আমাদের হচ্ছে যে পেজ উইথ নিয়েছি সেই পেজ উইথ অনুযায়ী কাজ করবে। এটা 1200 পিক্সেল নিয়েছিলাম, সেটা অনুযায়ী কাজ করবে। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা আমরা প্রথম যে ক্লাসটা এটা আমরা এখানে লিখে দিয়ে আসি, এখানে লিখে আসি ডট হেডার। তাহলে আমাদের ওখান থেকে লিখতে সুবিধা হবে। ম্যাক্স উইথ ভার পেজ উইথ ব্যাকগ্রাউন্ড কালার ভার প্রাইমারি বিজি। আচ্ছা, এটা হয়ে গেছে। এরপরে আমাদের আর কি কি লাগবে দেখি। এই যে 1200 পিক্সেলের ভিতরে চলে আসছে। আচ্ছা, এখন এটা কিন্তু লেফট সাইডে আছে, 1200 পিক্সেলের ভিতরে লেফট সাইডে আসছে। এটাকে আমরা একদম সেন্টারে নিয়ে আসবো, মার্জিন অটো। এই যে এটা সেন্টারে চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে এর ভিতরে 3টা আছে, আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব, অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, জাস্টিফাই কন্টেন্ট এটা ফ্লেক্স স্টার্ট করে দেব। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, এটা কি করলাম, এটার সাথে কি সবাই পরিচিত? ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, ফ্লেক্স স্টার্ট, এই জিনিসের সাথে কি সবাই পরিচিত? আশা করি না। যারা এখনও পর্যন্ত সিএসএস নতুন করে শিখছে সবাই পরিচিত না। আমাদের এটা মানে কোনো ডিজাইনের এটা গ্রিড সিস্টেম আছে। গ্রিডটা কি বলে? এইটা একটা গ্রিড, এইটা একটা গ্রিড। তার মানে এই যে গ্রিড যদি নাম বলি, এই যে কার্ডগুলো দিয়ে গ্রিডটা সব থেকে ভালো বোঝাইতে যাবে। এই যে একটা কার্ড আছে, কার্ডটা এরপর একটা আছে, এরপর একটা আছে, এই যে সারি সারি করে করা আছে। আমরা অ্যালাইন করে করে যদি কিছু করতে চাই, এই গ্রিডটা করার জন্য সিএসএসে 2-3 ভাবে গ্রিডটা করা যায়। একটা আছে ফ্লোট, একটা আছে ডাইরেক্ট গ্রিড নামে গ্রিড সিএসএস, আর একটা আছে ফ্লেক্স। তো আমরা এখানে এই ফ্লেক্সটা ইউজ করছি। এই ফ্লেক্সটা বিরাট বড় একটা ভিডিও, আমি আশা করি যে জানে বা বোঝে সে অন্যদেরকে জন্য এই জিনিসটা একটু মানে তাকে পার্সোনালি জন্য শিখে দেয়। বিশেষ করে মাহফুজ বা সাদিক যারা আসো, অন্যরা যদি কেউ জানে তাদেরকে হেল্প করবা যে এই ফ্লেক্সটা যদি ভালো করে জেনে থাকো, ঠিক আছে? এটা কি করলাম, ফ্লেক্স স্টার্ট। আচ্ছা, এরপরে কি করব, আমরা এই যে হেডারটা আমরা দেখব এর লোগোটা ঠিক কত পিক্সেল আছে। এটা আছে 90/22। আমরা এটা 90 পিক্সেল নিব। আমরা এই হেডারটা নিব 90 পিক্সেল। আচ্ছা, এটা নিব হেডার লোগো। এর আগে আমি হেডারটা অ্যাড করে দিলাম ক্লাসটা। ইমেজ আমি র্যাপারে কি করে দিতে পারি,
আমাদের একটা জিনিস লাগবে, এই স্পেসটা মাপা লাগবে। এই স্পেসটা কতটুকু আছে? 51 পিক্সেল। এই স্পেসটা কিভাবে মাপতে হয়? আমরা কোনো একটা কিছু যদি সিলেক্ট করি, লাইক এই হেডারটা সিলেক্ট করলাম, করে আমাদের কিবোর্ডের যদি অল্ট চাপি, চেপে আমরা যদি পাশে এইভাবে সরাইতে থাকি, পাশে এইভাবে যদি মাউসটা সরাইতে থাকি, তাহলে আমরা এই স্পেসটা পেয়ে যাব। এই যে 51 পিক্সেল, এটা 51 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, এটা 51 পিক্সেল আমাদের এটা লাগবে, এজন্য আমরা আগে মেপে নিলাম। হেডার লোগো এইখানে করব কি, ম্যাক্স উইথ 91 পিক্সেল, কারণ আমাদের লোগোটা ছিল 91 পিক্সেল। আমাদের আগে ইমেজের ডিজাইনটা করে আসি। ইমেজটার উইথ হবে 100%, তারপরে হাইট হবে 100%। এটুকু দিলে আপাতত কাজ করবে। অবজেক্ট ফিট কভার দিয়ে দিব। এই অবজেক্ট ফিট কভার বা এই জিনিসগুলো ইমেজের আশা করি সবাই শিখে নিবা। আর আমরা একটা ইমেজের গ্লোবাল ডিজাইন লিখে নিব। ইমেজের একটা গ্লোবাল ডিজাইন কীভাবে করে নিব? এই যে ডিফল্ট কোনো ইমেজ থাকলে সেই ইমেজটা আমরা 100% করে দিয়ে আসবো উইথটা। আর আমাদের যদি ডিফল্ট কোনো ইমেজের 100% না হয়ে অন্য কোনো হয়, তাহলে সেটাকে ওভাররাইড করে দিব। এখন কি করব? এই যে হেডার লোগো, এটা কি করলাম? ম্যাক্স উইথ 91 পিক্সেল, কারণ আমার এখানে যে উইথটা ছিল 90 পিক্সেল। আচ্ছা, এটা 90 পিক্সেলে নেব এবং হাইট হচ্ছে 22 পিক্সেল। আমি দেখবো ওটা আমার হাইটটা ঠিক হয়েছে কিনা। এই যে 22 পিক্সেল, অটোমেটিক ইমেজের ওপর যখন হোভার করেছে এটা 22 পিক্সেল। আর এটা 90 করে দিব, এবং এটার যে উইথ এটা 100% করে দিব। আচ্ছা, আর 15 মিনিট আছে ক্লাস। আচ্ছা, এটাও আমরা হেডার লোগো যেটা, এটাও করে দিলাম। তাহলে আমাদের হেডার লোগোর যে পার্টটুকু আছে সেটুকু হয়ে গেছে। এরপরে কী করবো? আমরা হেডারের যে নাব আইটেম আছে এটার ডিজাইন করব। হেডারের নাব আইটেম, এটা কি করব? এইটা দিয়ে দিব আচ্ছা, এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব না, সরি, এটা ডিসপ্লে ফ্লেক্স করব না, এটাকে আমরা করব হচ্ছে ইউএলএ ডিসপ্লে ফ্লেক্স করব। এটার আমাদের যেহেতু, আচ্ছা, কোথায় ডিসপ্লে ফ্লেক্স করতে হবে বা কোন আইটেমটা করতে হবে এটা তোমরা বুঝতে পারবে। এর ভিতরে মাল্টিপল কোনো আইটেম থাকলে সেটাকে এক অ্যালাইনে আনতে চাইলে আমরা সেটার ডিসপ্লে ফ্লেক্স করব। এটার অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, জাস্টিফাই সেন্টার করে দিব। এখন দেখতে পাচ্ছি এটা গায়ে লেগে আছে। আচ্ছা, এখন আমরা এই যে এর উইথটা কতটুকু আছে, এর ভিতরে যে নাব আইটেমগুলো আছে এই উইথটা আমরা একটু দেখে নিব কতটুকু আছে। এখানে আমাদের এই যে উইথটা আছে, এই টোটাল যে নাব আইটেমের যে উইথগুলো আছে এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। অথবা 57 পিক্সেল করে। সরি, আমার একটু হঠাৎ করে অ্যালার্জির জন্য কাশি উঠে যাচ্ছে। আচ্ছা সরি, আমরা আবার শুরু করি। এটা কি করেছিলাম, আমরা কি বলতেছিলাম? এটার আমরা যে হাইট, এই যে উইথটা আছে টোটাল, এই উইথটা আমরা মেপে নিব। এই উইথটা আমাদের কোনো কারণে এখানে এই যে 215 পিক্সেল, এইখানে আমরা ফিক্স উইথ দিতে পারি, আবার এটাকে আমরা পার্সেন্টেজেও ভাগ করে নিতে পারি। তো আমরা উইথটা দিব এখানে, এই যে একই লেভেলের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোতে দিব। এটাই দিব আচ্ছা, এটার উইথ দিব 215 পিক্সেল। এই যে 215 পিক্সেল চলে আসছে। আর এটার মার্জিন লেফট দিব 91 পিক্সেল, আমাদের যে 91 পিক্সেল ছিল
মার্জিন লেফটে ওই যে লোগো থেকে, এই যে লোগো থেকে 91 পিক্সেলে চলে আসছে। এইবার আমরা আইটেমটা নিয়ে কাজ করব। এই ডিফল্ট ইউএলে কোনো কারণে একটা মার্জিন পেয়ে যায়, মার্জিন বা প্যাডিং কিছু একটা পেয়ে যায় ব্রাউজারে, সেটা আমরা রিমুভ করে দিলাম এখন, মার্জিন বা প্যাডিং। আচ্ছা, এটা কি আছে? জাস্টিফাই, এটা সেন্টার করব না, এটা ফ্লেক্স স্টার্ট করব, আমরা ফ্লেক্স স্টার্ট করব। আচ্ছা, এখন আমাদের এই আইটেমগুলো একটা থেকে আরেকটা আইটেমের গ্যাপ কতটুকু আমরা এটা বের করব। এই যে 16 পিক্সেল গ্যাপটা আছে, 16 পিক্সেল, এবং এটার একটা প্যাডিং আছে, এটার একটা প্যাডিং আছে। আমরা এখানে গ্যাপ দিয়ে দিতে পারি, 16 পিক্সেলও দিতে পারি, অথবা আমরা আইটেমটাতে প্যাডিং ইউজ করবো এখানে গ্যাপ না দিয়ে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই এলআইয়ের ডিজাইনটা করে নেব। হেডার যে নাব আইটেম আছে এটার ডিজাইন করব। এটা কি করব, লিস্ট স্টাইল নান। এটা কি করলাম, আমাদের যেটা লিস্ট ছিল সেই লিস্টের একটা ডিফল্ট স্টাইল দিয়েছিল ডট, এটা এইচটিএমএল থেকে আসে। যে লিস্ট যদি থাকে সেটা হচ্ছে মানে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এরকম করে কিছু জিনিস থাকে। ইউএল থাকলে সেটা কীভাবে আসে, ওএল থাকলে কি থাকে, এটা আমরা যখন এইচটিএমএল শিখছি যারা, তারা আশা করি এটা জানি। আচ্ছা, এরপরে কি করব, একটা প্যাডিং দিব। এই উপর নিচ কতটুকু প্যাডিং আছে আমরা ঠিক ততটুকুই দিব। এই যে এখানে ওয়ার্ড চাপলে, এখানে যদি চাপি ওয়ার্ড বা এখানে যদি সিলেক্ট করি আর কি, এই যে লুকবুকটা সিলেক্ট করলে আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এটা আমি যেহেতু ফ্রি ভার্সন নিচ্ছি, আমার এটা মাঝে মাঝে খুবই ঝামেলা দিচ্ছে। যে পেইড ভার্সন যেগুলো আছে সেইগুলোতে এই ডিজাইনগুলো খুব সূক্ষ্মভাবে থাকে এরকম। যখন আমরা হোভার করব তখন একবার দেখেছিল আর কি, 8 পিক্সেল উপর নিচে একটা 8 পিক্সেল আছে। প্যাডিংটা উপর নিচ দিব 8 পিক্সেল, আর লেফট রাইট দিব, আচ্ছা এটা লেফট রাইটও 10 পিক্সেল, লেফট রাইট 10 পিক্সেল। আচ্ছা, লেফট রাইট যখন 10 পিক্সেল হয়েছে তখন আমার একটা জিনিস করতে হবে। এটা কিন্তু আমার এই যে 51 পিক্সেল ছিল, সেই 51 পিক্সেল থেকে লেফটে সরে গেছে, কিন্তু আমি মাপার সময় কিন্তু এই যে এখান থেকে মেপেছিলাম, এই যে 51 পিক্সেল ছিল, যেহেতু ওটা সরে গেছে আমার একটা উপায় আছে, এইটাকে আমার 51 পিক্সেল থেকে 8 পিক্সেল বাদ দিয়ে দেওয়া, অথবা এই যে ইউএলটা আছে এইটাকে আমার এইখানে মার্জিন লেফট -8 পিক্সেল এটা করে দেওয়া। এখন আমার কিন্তু এখানে একদম, আমি যদি রোলার দিয়ে মাপি তাহলে 51 পিক্সেলই পাবো। এটা থেকে এটার স্পেস আমরা রোলার দিয়ে কীভাবে মাপতে হয় সেটাও দেখাবো। আচ্ছা, আপাতত এই ডিজাইনটা আমরা নিয়ে যাই, আমাদের অলমোস্ট ডিজাইন কমপ্লিট এটার হেডারের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এটা এখানে নিয়ে যাব আর কি। এবার এলআই ডিজাইনটা নিয়ে যাব। আমরা যদি রিফ্রেশ দিই আশা করি দেখতে পাবো আমাদের ডিজাইনটা চলে আসছে। সরি, ভুল করে ফেলছি, আমরা অনেকগুলো ডিজাইন দেখছিলাম সেইগুলো নিয়ে যাইনি। এই তো ঝামেলাটা বেঁধে গেছে, আমরা প্রত্যেকবার যেটা লিখবো সেটা নিয়ে চলে যাব আর কি। এই হেডারের ভিতরে যে লোগো লিখছিলাম সেইগুলো নিয়ে যাইনি আর কি। এটা লিখছি, ইমেজও নিয়ে গেছি, কিন্তু নিয়ে যাইনি কোনটা, এই হেডারের ডিজাইনটা। এটা ছিল ডিসপ্লে, ফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্স, স্টার্ট। আমরা এইটাকে নিয়ে আসলে আশা করি আমাদের ওটা কাজ হয়ে যাবে। কই ছিল এটা, হেডারে। এই যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে মার্জিন অটো। এই যে আচ্ছা, এটার ডিজাইনটা এই যে আমাদের অটোমেটিক যে ফরম্যাট ছিল, আশা করি তেমন বেশি ঝামেলা হয়নি। এখন এইটা আছে একবারে রাইট সাইডে, এইটাকে আমি কিভাবে সরাবো? এখন একটা কাজ করতে হতো,
আমাকে এটা দুইটা মানে এই কন্টেন্টটাকে পুরোপুরি একটা র্যাপার ক্লাসের ভিতরে রাখতে হতো আর এইটাকে একটা র্যাপার ক্লাসের ভিতরে রাখতে হতো। তাহলে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম আমরা এটা যদি আমাদের মাঝখানে থাকতো এই ডিজাইনটা, এইটুকু ডিজাইন যদি কোনোভাবে মাঝখানে থাকতো তাহলে আমাদের জন্য সেটা খুবই সুবিধাজনক হতো। বাট মাঝখানে যেহেতু নাই, এইটা হচ্ছে এর সাথে আছে, তাহলে আমাদের এখন একটা উপায় আছে। এই যে আমরা HTML-টা, আচ্ছা আমাদের আর কয় মিনিট আছে ক্লাসটা? আর 7 মিনিট আছে। আচ্ছা আমি ওটা হচ্ছে পরে দেখাচ্ছি, ঠিক আছে? ওইটা পরে দেখাচ্ছি। আমি এই যে হেডার এটা করেছিলাম, এই অ্যালাইন আইটেমটা জাস্টিফাই করে দিব। ওটা হচ্ছে আমরা ওই ফিক্সটা হচ্ছে আমরা এটাই করব। এটাকে আমরা মাঝখানে নিয়ে যাবো আইকনটাকে, ঠিক আছে? কি করব আমি দেখাচ্ছি একটু, সরি। ওটা হচ্ছে নেক্সট যখন ক্লাসে আসবো তখন কিভাবে ওইটার হচ্ছে এটা বানাতে হয়, স্কেলটনটা বানাতে হয়, তখন সেটা দেখিয়ে দেবো। এখানে অ্যালাইন আইটেম 2টা চলে আসছে। এই ফ্লেক্স স্টার্ট না দিয়ে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। সেন্টার না, স্পেস বিটুইনটা কী কাজ করে? প্রত্যেকটা আইটেম থেকে তার নিজস্ব একটা স্পেস ক্রিয়েট করে, আমাদেরকে অটোমেটিক স্পেস দিতে হয় না। এই যে দেখতে পাচ্ছি সে নিজস্ব সরে গেছে, একটা লেফট সাইডে আছে, তারপরে মাঝখানে আছে, কোনোটা থাকলে সে নিজস্ব একটা দূরত্ব নিয়ে নিত। এটা কিভাবে আমরা ওর পাশে দিতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, যেহেতু আমাদের হাতে সময় কম। এই জন্য আমরা এটার ডিজাইনটা করে দিই, আমাদের ডিজাইনটার জন্য বাজে না লাগে সেজন্য আমরা এটা করে দিব, ঠিক আছে? ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা এটাই না, আমরা ফ্লেক্স করব কোনটায়? ইউএলএ ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট। এরপরে কি হবে? এরপরে এলআই এর ডিজাইনটা আমরা করে ফেলবো। এলআই, এই যে প্রথমে কি করব? লিস্ট স্টাইল নান, লাইন হাইড হয়ে গেছে, লিস্ট স্টাইল নান। তারপরে এটার আমরা একটা প্যাডিং দিতে পারি বা একটা গ্যাপ দিতে পারি। আমরা ফ্লেক্স লিখলে সেই ফ্লেক্সের আমরা একটা গ্যাপ দিতে পারবো। আচ্ছা সেটা এইখানে আমরা একটা গ্যাপ ইউজ করব। গ্যাপ কত পিক্সেল আছে? একদম আমাদের যেটা আছে আমরা তাই ইউজ করব, আমরা কোনো বাড়তি গ্যাপ ইউজ করব না। আইকনগুলো আছে 20 পিক্সেল করে আর গ্যাপটা আছে 26 পিক্সেল, একটা থেকে আর একটার গ্যাপ আছে 26 পিক্সেল। এই যে আমরা এটাই দিব, এটা একটু বেশি আছে, এটা যেহেতু আমরা ফ্রি একটা ফিগমা ফাইল ব্যবহার করছি এই জন্য ফিগমাটাতে সমস্যা আছে, বাট তোমাদের কাছে দিয়ে দিব, তোমরা একটু চেষ্টা করবে অ্যাডজাস্ট করে নেওয়ার। সাধারণত ফিগমা ফাইলগুলো একটা সুন্দর মানে মাপ যোগ যে ব্যাপারগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে থাকে আর কি। এখানে আমি 26 পিক্সেলে দিয়ে দিলাম, দিলে আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। এখন আমি দেখে আমার এটা 26 পিক্সেল আসছে কিনা, এক্স্যাক্টলি আছে, মানে 26 যেটা ছিল সেটা যেভাবে ছিল সে আইকনগুলো সেভাবেই আছে। তাহলে আমি কি করব এখন? এটার এলআইটা নিয়ে যাব, ইউএল নিয়ে আসবো কপি করে, এই যে এখানে কপি করে নিয়ে আসবো। তারপরে এলআইটা নিয়ে আসবো। আশা করি এখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা একটু ফিগমাতে দেখে আসি নিচে কি কোনো বর্ডার আছে। নিচে আমরা একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আমরা যে একটা হেডার বানিয়েছি এটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি। কী করবো? বর্ডার দিতে গেলে বর্ডার 1 পিক্সেল সলিড #000। এই যে আমরা শুধু বর্ডার দিব না, আমরা এটা দেব বর্ডার বটম, এরকম। এটা না দিলেও এটা দিতে খুব খারাপ লাগছে, এটা থাক, বাদ যাক। আমরা এরপরে যখন পরের সেকশনটা বানাবো তখন এটা আমরা আশা করি এই ব্যাপারটা আর বোঝা যাবে না। এখন আমরা এই জিনিসগুলো যে করলাম, এখন কি কারোর কি প্রশ্ন আসে যে কেউ কিছু কোনো জায়গায় বুঝতে পারে না? 3 মিনিট সময় আছে, সবাই একটু কাইন্ডলি বলবা। আমার আজকে একটু মাঝে কাশি লাগছিল বা কনসেন্ট্রেট ব্রেক হয়ে যাচ্ছিল। বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? এই হেডারটা বানাইতে আমার কিন্তু এইখানের যে আছে আইটেমগুলো ছিল সেটা এই পাশে চলে আসবে, ঠিক আছে? আসলে এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এখন যেটা করছি এটাও একটা ভালো ডিজাইন, আর সাধারণত ফিগমা ফাইলগুলোতে এরকমই থাকে যে লেফট সাইডে নেভিগেশন হয় লোগো থাকে, না হলে নেভিগেশন থাকে, মাঝখানে লোগো থাকে, ঠিক আছে?
বাট এটা একটা ফ্রি ভার্সন, আমি কোথায় পাইছি জানি না, সেখান থেকে নিয়ে আসছি। তো ওরা ওদের নিজেদের মতো একটা ডিজাইন করছে, বাট আমি আচ্ছা ওটাই ভাইয়া, করবো নেক্সট আমি ক্লাসে। হ্যাঁ, সবাই একটু কথা ভাইয়া বলো। একটা কথা বলবো। হুম হুম হুম। হ্যাঁ, ওই যে মাঝখানের যেটা, ওটা যদি ফ্লেক্স গ্রো দিয়ে দেন তাহলে মেবি একেবারে ডিজাইনের সাথে মিল হয়ে যাবে। এটা ফ্লেক্স গ্রো দিয়ে দিলে, হ্যাঁ ফ্লেক্স গ্রো দিলে হয়ে যাবে। প্লিজ গ্রো বাট আমি বলি, গ্রো হ্যাঁ অন দিয়ে দেন। আমি বলি ফ্লেক্স গ্রো দিলে হয়ে যাবে, বাট আমি চাচ্ছিলাম তোমাদেরকে এটা যারা জানে না তাদেরকে আমি স্কালটনটা বানাবো, ঠিক আছে? তখন সে তার নিজের মতো ফ্লেক্স গ্রো দিলে ওর নিজের মতো উইটটা নিয়ে নেবে, ঠিক আছে? এই জন্য আমি ডাইনামিক হাইট উইট না দিয়ে একদম এক্স্যাক্টলি আমার যে ফিগমাতে যেরকম আছে আমি এইচটিএমএল হিসেবে চিন্তা করেই করতে যাচ্ছি, যে যেখানে যেটা আছে জি জি। ওইভাবে ওখানে হচ্ছে উইটটার জন্য পেয়ে যাই। যে স্কালেটনটা আমি এই দুটো র্যাপারের ভিতরে রেখে দেবো, এটাকে আরেকটা র্যাপারের ভিতরে রেখে দেবো। তারপরে সেন্টারে নিয়ে আসতে গেলে এটা মোবাইল ডিজাইন বানাতে হবে, কীভাবে করতে হয় আমি ওটা দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন ঠিক আছে? না ভাই, আর কোনো কোশ্চেন নেই। তো যাই হোক, আরেকটা জিনিস শিখলাম, ওই যে আপনার ব্রাউজার থেকে ডিজাইন করছেন, এটা অনেক ভালো লাগলো। মানে এটাতে অনেক স্পিড, মানে দ্রুত হয় আর কি ডিজাইন করা। আচ্ছা আচ্ছা, এই যে আছে ডেভ আমারও ডেভ এটা অভ্যাস ছিল না, তাই এটাই অভ্যাস করতে হ্যাঁ হবে। হ্যাঁ ডেভটুলে হ্যাঁ, অভ্যাস ছিল না এইটা বলতে আমি কিন্তু তোমাদেরকে এটাই করতেছি যে তোমরা যেন মানে পারফেক্টলি কাজগুলো কিভাবে করতে পারো। আমি আশা করব যে তোমরা আমার এরপরে শিখে নেবা, কিন্তু তোমাদের আমার ইচ্ছা আছে আমি যেহেতু হচ্ছে শপিফাই শেখাবো, ডিজাইনটা পিক্সেল পারফেক্ট করবা এবং ডিজাইনটা কিভাবে যেন দ্রুত করে নেওয়া যায়, কিভাবে হচ্ছে কোডটাকে ক্লিন করা যায়, আমি এই জিনিসগুলোই তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? জি, কারোর জি। কিছু বুঝতে পারো নি বা কোনোটা নতুন শিখছো? আপনি ফিগমাটাই দিয়ে দেন, আমরা কোনো ওই কনফিউশন আছে কারোর? যদি নাম্বারটাই একটু কনফিউশন থাকে তাহলে একটু বললে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আর আরেকটা কথা, সেটা হুম হুম। হচ্ছে আপনি একটু ওই গিটহাবটা মেনটেন করে